আমরা যে কোনো বড় ট্যুর যখন প্ল্যান করি, চেষ্টা করি মাঝখানে 1 বা 2 দিন অফ ডে রাখতে। এতে লম্বা ফ্লাইটের ক্লান্তিও দূর হয়ে যায়। আর যেহেতু আমরা অজানা দেশে যাচ্ছি, সেই জায়গার কালচার সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স হয়। তাই এই গোটা দিনটায় আমরা কোথাও ঘোরার প্ল্যান রাখিনি। আমরা ঠিক করেছিলাম লোকাল মার্কেট ঘুরবো, কারণ মিডল ইস্ট বিখ্যাত স্পাইসেস অ্যান্ড নাটস আর খেজুরের জন্য। তো বাড়ি থেকে এত দূর এসছি আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব না, সেটা তো হয় না। তাই আম্মানের একদম মাঝখানে অবস্থিত স্পাইস মার্কেট, সেখানে আমরা ঘুরে প্রচুর খেজুর কিনি। বড় বড় সাইজ। শুকরান। বাড়ির জন্য এই শপিংটা লাস্ট দিন করা বেটার ছিল, কারণ আমাদের এখন অনেক দিন হাতে সময় রয়েছে, সব নিয়ে ঘুরতে হবে সঙ্গে করে। কিন্তু আমরা আম্মানে আর লাস্ট দিকে আসছিলাম না, তাই জন্য আমাদের মনে হলো শপিংটা করে নেওয়া উচিত। লাগেজ কিন্তু এর জন্য বেশ ভারী হয়ে গেছিল। যা টাকা কড়ির হিসেব বোঝালো আমরা কিছুই বুঝিনি, তাও ওদের ওপর বিশ্বাস করে আমরা নিয়ে নিয়েছি। মনে হয়েছে ওরা ঠিকই দেবে। সাবা আল খের ফ্রম জর্ডান, যেটার মানে হচ্ছে গুড মর্নিং। আমরা এখন প্রচুর বাদাম কিনেছি, এটা ফর ফ্যামিলি গিফটের জন্য। মানে এটা ক্যারি করা ডিফিকাল্ট, কারণ আমরা এখনো বাড়ি যেতে অনেক দিন, প্লাস আমরা ভায়া ব্যাংকক বাড়ি যাব। কিন্তু মিডল ইস্টে এসে যদি বাদাম না কিনি তাহলে আসার কোনো মানে হয় না। তাই প্রচুর কিনেছি, অনেক সস্তা, কারণ আখরোট 600 টাকা কেজি। আর বাজার ঘুরে ঘুরে কিনেছি। আর এবার এটা নিয়ে এতদিন কাটাতে হবে, বাড়ি দিয়ে যেতে হবে। তো এটা প্রথম মনে বাড়ির জন্য, কিন্তু বাইরে থেকে আমরা গিফট নিচ্ছি, কারণ গিফট নেওয়া যায় না লাগেজের জন্য। বাট এটা আমরা হাতে ঝুলিয়ে ঝুলিয়ে ভেবেছি নিয়ে যাবো। প্রচুর ভারী। ঘুরতে ঘুরতে বেশ বেলা হয়ে যায়। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা লাঞ্চ করতে পারি একটা লোকাল রেস্টুরেন্টে। অবভিয়াসলি খাবারের পরিমাণ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না, তাই অতিরিক্ত অর্ডার দিয়ে ফেলেছিলাম আমরা। আমরা যেটা খাবার নিয়েছি সেটা 450 টাকা দাম। একজনের জন্য এনাফ। আমি রুটির সাইজটা দেখিয়েছিলাম, অত বড় একটা রুটি, একটা হাফ চিকেন, প্রচুর রাইস, সঙ্গে এরকম চাটনি দিয়েছে। রুটি দিয়ে খাচ্ছি আমরা, রুটিটা পুরো খেতে পারবো না, হাফ। আর এটা একটা প্রচুর বিশাল একটা স্যালাড টাইপের দিয়েছে, পিকিল। হ্যাঁ, তো এটাও শেষ করতে পারবো না, সম্ভব নয়। কিন্তু এখানকার লোকে অ্যাকচুয়ালি প্রচুর খাচ্ছে, প্রচুর। মানে এক একজন এরকম গোটা ব্রেন নিয়ে বসেছে, একটা গোটা ল্যাম্বের ব্রেন নিয়ে খেয়ে নিচ্ছে একজন গোটা। আর এই টোটাল যে খাবারটা আমরা খাচ্ছি, খেলাম দুজনে, যেটা দুজনে শেষ করতে পারলাম, সেটা একজনের খাবার। এখানে ওরকমই খাচ্ছে সবাই, একজন এত কিছু নিয়ে খাচ্ছে। আবার এর সাথে স্প্রাইটও দিয়েছে, এটা ফ্রি স্প্রাইট, একটা ম্যাট্রিক্স, আর এটাও জল, দুখানা জল। তো খেতে খুবই ভালো, প্রচণ্ড বেশি পেট ভরা খাবার, অনেক সস্তা, 450 টাকা এত কিছু। খেয়ে দিয়ে আবার হোটেলে যাই, রেস্ট নিই, বিকেলবেলা বেরোই রেনবো স্ট্রিট ঘুরতে। আমরা বাঙালি হিসাবে দার্জিলিং জানি, গ্যাংটক জানি, মানালি জানি। প্রত্যেকটা জায়গারই একটা ফেমাস পয়েন্ট থাকে যেখানে মানুষ ঘুরে বেড়ায়, শপিং করে, খায় দায়। জর্ডানের ক্যাপিটাল আম্মানের সেরকমই একটা জায়গা হলো রেনবো স্ট্রিট। পুরো স্ট্রিটটার দুপাশেই প্রচুর দোকানপাট, প্রচুর ক্যাফেজ, প্রচুর লোকাল দোকান রয়েছে, প্রচুর ইন্টারন্যাশনাল দোকান রয়েছে। সেগুলো দেখতে দেখতে বা এক্সপিরিয়েন্স করতে করতে একটা বিকেল খুব কম। তাই আমরা এর আগেও 2-1 বিকেলে এখানে এসছিলাম, কিন্তু এই দিন পুরো বিকেল থেকে রাত পর্যন্ত আমরা রেনবো স্ট্রিটে কাটিয়েছি।
রেইনবো স্ট্রিটে এরকম প্রচুর শপ আছে যেগুলো এরকম অ্যান্টিক পিসেস দিয়ে ভর্তি, তাতে এরকম নানা রকম চেয়ার, স্পেশালি এদের এরকম কাজ করা মানে মার্বেলের ওপর কাজ করা জিনিস, মানে আমাদের নেওয়া সম্ভব না, ইচ্ছা ছিল ছোট কিছু নিয়ে যাওয়া, কিন্তু নেওয়া সম্ভব না, খুব এক্সপেন্সিভও প্রচুর। দেখতে দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে, এত জিনিস। আজকে আম্মানের লাস্ট ডে। এই স্ট্রিটটাকে ভীষণ মিস করব। এই স্ট্রিটটার নাম রেইনবো স্ট্রিট। আমরা যতদিন এখানে রয়েছি মনে হয় এ নিয়ে প্রতিদিন একবার আসছি। স্ট্রিটটা এত পছন্দ হয়েছে, এখানে ভাইবটা খুব ভালো। যেই ক্যাফের সামনে দিয়ে যাচ্ছি পেছনে দেখছো এত সুন্দর ডেকোরেট করা থাকে, অলওয়েজ একটা অ্যারাবিক মিউজিক বাজছে, লোকজন এত ওয়ার্ম, এত কর্ডিয়াল। তুমি কোনো একটা দোকানের সামনে দাঁড়ালে কিছু দেখছো, ওরা তোমাকে নিজে থেকে জিজ্ঞেস করবে কোন দেশ থেকে এসছেন, যদি ইন্ডিয়া শোনে বেশি খুশি হয়ে যায়, ওয়েলকাম করে। খাবার মানে তোমাকে টেস্ট করাবার জন্য ফ্রিতে দেয়, মানে কোনো এতে এখানে ওদের কোনো স্বার্থ নেই, তুমি দোকান থেকে কিনবে কি কিনবে না ওদের কিচ্ছু যায় আসে না, ওরা তোমাকে এমনি টেস্ট করাবে। মানে আমি আর অভি দুজনেই আমরা এই দেশের লোকজনের ব্যবহারে মানে আমরা অ্যাকচুয়ালি ওভারওয়েলমড। মানে যেখানে যাচ্ছি, মানে আজ সকালে ইভেন আমরা একটা বাজারের মধ্য দিয়ে আসছিলাম, সেখানে একজন এখানকার খুবই স্থানীয় হয়তো গরিব কর্মচারী, যিনি পিঠে করে পুদিনা পাতা, ধনে পাতা একটা লরি থেকে নামিয়ে বাজারে নিয়ে যাচ্ছিলেন বহন, মানে পিঠে নিয়ে। আমরা জাস্ট দাঁড়িয়ে, আমি ওকে ডেকে বললাম দেখ পুদিনা পাতা, উনি আবার ওই ভদ্রলোক ছুটে এলেন সেম জিজ্ঞেস করে, হাসি মুখে ওকে আমাকে দুজনকে দুটো পুদিনা পাতা দিয়ে বললেন এটা রাখুন। মানে এত সুন্দর এখানকার লোকজনের ব্যবহার, তেমন এখানকার পরিবেশ। আর এই যে জায়গাটা, এটা তো ভীষণ মিস করবো, কারণ কাল আমরা পেট্রা চলে যাচ্ছি। পেট্রাটাই লোকে এখানে জর্ডান আসার প্রধান কারণই হয় পেট্রা দেখা। কিন্তু যদি তোমরা কেউ জর্ডান প্ল্যান করো, পেট্রাতে দিন রাখবে, আমি বলবো আম্মানে অবশ্যই একটা ফাঁকা দিন রাখবে, কারণ আমরা 3 দিন রেখেছিলাম, 2টো দিন তোমার আম্মান ঘুরতে ঘুরতেই কেটে যাবে। তুমি লোকাল জায়গা এক্সপ্লোর করে, হ্যাঁ স্পাইস মার্কেট আছে, আর আমরা অ্যাকচুয়ালি অলি গলি দিয়ে ঢুকে এখানকার লোকাল মার্কেটগুলো খুব ঘুরেছি। স্পাইস মার্কেট আছে, ফলের বাজার আছে, যেখান থেকে আমরা খেজুর কিনেছি। তুমি বড় বড় নাম করা মানে একদম দোকানে স্ট্রিটের বড় যদি কোনো সাজানো দোকানে ঢোকো তাতে দাম অনেক বেশি, আমরা বাজার থেকে কিনেছি একই জিনিস অনেক কম দামে। তো আমি বলছিলাম যেটা আম্মানে যদি আসো একটা ফাঁকা দিন রাখবে, কারণ তুমি যদি আম্মান শুধু 2 দিন রাখো, আমাদের এই 2-3 দিন পুরো ঘুরতে ঘুরতে কেটে গেছে। আজকের দিনটা আমরা সাথে ঘুরছি, একটা জায়গায় বসেছি, কফি খাচ্ছি, আর এখানে বিকেলের পরে ওয়েদারটা মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়, প্রচণ্ড হাওয়া দেয়, পাহাড়ের মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আম্মান এলে একটা দিন ফাঁকা রাখবে আর রেইনবো স্ট্রিটটাকে একদম চুটি এক্সপ্লোর করবে। এগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার রিসার্চ। আমি কোথাও আসার আগে 5-7 মাস ধরে রিসার্চ করি, করে প্রত্যেকটা জায়গাকার রেস্টুরেন্টের নাম, তার মেনু সব আমার মুখস্থ। তো বিভিন্ন জায়গাকার বিভিন্ন রেস্টুরেন্টের নাম আমি লিখে রাখি, কোনোটাতে কি খেতে ইচ্ছা করছে তার উপর নির্ভর করছে আমরা কোন দোকানে যাব। তো এখন একটা আমি দোকান রেখেছি, দোকানটার নাম হচ্ছে সাইন আল খাতারিয়া। হ্যাঁ, তো ওটাতে আমরা যাব। ওখানে একটা ডিশ আমার পছন্দ হয়েছে, মানে অসিরার পছন্দ, আর এটার সাথে হেল্প করে গুগল ম্যাপস। হ্যাঁ, মানে প্রচুর খাটনি, মানে যেহেতু আমরা কোনো ভায়া এজেন্ট আসি না, আমরা নিজেরা ঘুরি, তো সেটা আসার জন্য ব্যাকে একটু রিসার্চ দরকার, যে রিসার্চটা প্রচুর রিসার্চ করে অভি, পুরো ক্রেডিট ওর। রাস্তাঘাট হোটেল ওর মুখস্থ হয়। ইভেন আগের বছর আমরা ইন্দোনেশিয়া যাওয়ার আগে পেয়ে গেছি, এই যে ম্যাপ রেডি, সোজা হেঁটে যাব এখানে সাহান আল খাতারিয়া। আগের বছর ইন্দোনেশিয়া যাওয়ার আগে এত বেশি রিসার্চ হয়েছিল, ওর তো গলিগুলো মুখস্থ হয়ে গেছিল, ও স্কুটি নিয়ে ঘুরতে ঘুরতে বলছিল এরপর এই গলি, এরপর ওই গলি, এত মুখস্থ ছিল। এবার তো আমাদের স্কুটি, আমি জিজ্ঞাসা করতাম যে কি খাবি বল, যা খেতে ইচ্ছা করতো আমি সেই রেস্টুরেন্টে নিয়ে চলে যেতাম, এখানে এটা সস্তা, এখানে এটা ভালো, আমার পুরো মুখস্থ ছিল। এখানেও মোটামুটি মুখস্থ, এখানে যেহেতু স্কুটি নেই, স্কুটি লাগে না, তাই জন্য একটুখানি অসুবিধা দূরে দূরে যেতে। তো রেইনবো স্ট্রিটে মোটামুটি 10-12খানা রেস্টুরেন্টের মেনু মুখস্থ করে রেখেছি। আর এটা একটা পয়েন্ট যে আমরা সত্যি আম্মানে কিন্তু স্কুটি বাইক দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কোনো বাইক নেই, খুব কম, মানে নেই বললেই চলে, ম্যাক্সিমাম লোক গাড়ি চালাচ্ছে, বাইক স্কুটি নেই প্রায়। আমরা মনে হয় পুরো 3 দিনে হয়তো একটা কি দুটো দেখেছি, তাও পুলিশরা চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে নেই, মানে রাস্তাঘাটে সবসময় সবাই গাড়িতে বা ট্যাক্সিতে, প্রাইভেট কারেই, প্রচুর এক্সপেন্সিভ গাড়ি চালাচ্ছে, প্রচুর এক্সপেন্সিভ। হ্যাঁ,
মানে মানে কিন্তু এখানে অপশন নেই, মানে বাইকে কেউ ঘোরেও না। এবার আমাদের সেজন্য একটু সুবিধা হচ্ছে, লাগেজ গুলো রেখে দিচ্ছি, অন্যবার বাইকে গেলে আমাদের ক্যারি করতে হয়। স্ট্রিটটা দেখা খুব সুন্দর সামনেটা। হ্যাঁ, এখানে আমরা আগের দিনও খেয়েছি, এই জায়গাটা খুব সুন্দর। আগের দিন এই সামনেই একটা দোকান শাওয়ারমা থেকে খেয়েছি খেয়েছি শাওয়ারমা। হ্যাঁ, কত দাম নিয়েছিল? 1 জেডি করেছিল। 1 জেডি করে, 1 জেডি মানে 117 টাকা করে একটা শাওয়ারমা। তাতে প্রচুর মাংস প্রচুর ভর্তি, মানে একটা খেলে রাতের ডিনার হয়ে যাবে। হ্যাঁ, খুবই ভালো। কিন্তু আজকে ওটা খাবো না, ইচ্ছা করছে না। হ্যাঁ। আজকে অন্য জায়গায় একটু বসে খাবো। Juice fresh me with me. Yeah. Thank you. Welcome. আমরা যেটা একটু আগেই বলছিলাম, হ্যাঁ, রাস্তায় সবাই অফার করে জুস। এইও সব জায়গায় আমরা স্যালাড খাই, স্যালাড আমাদের প্রিয়। চিকেন সিজার স্যালাড এখানেও খুঁজে খুঁজে বার করেছি, চিকেন সিজার স্যালাড। আর রেস্টুরেন্টের ভিউটা খুব অসাধারণ, বিকেলবেলা এলে আরো ভালো লাগবে, পুরো ডাউন টাউনটা এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু সন্ধ্যাবেলা এসে ঠিক আছে, তাও খুব সুন্দর, মানে রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা, ভাইবটা বেশ ভালো, খুব সুন্দর সাজানো। আর এখানে একটা দোলনা রাখা রয়েছে, যেটা দুলতে দুলতে এখন খাবে হাসিরা। এখানে গিয়েও আমরা অর্ডার করি সেম খাবার যেটা আমাদের খুব পছন্দের, যেটা হচ্ছে চিকেন সিজার স্যালাড। তো এটাই আমাদের ডিনার ছিল সেদিনকার। একটা প্লেট নিয়ে দুজনে ভাগ করে খাই। এইভাবে আজকের দিনটা শেষ হলো। কালকে অ্যাকচুয়ালি খুব একটা অ্যাডভেঞ্চারের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে বাসে করে আমরা যাব পেট্রা। আমাদের পুরো ট্যুরটার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো পেট্রা। সপ্তম আশ্চর্যের অন্যতম একটা সেরা আশ্চর্য, সেটাই আমাদের দেখতে আসার জন্য এই পুরো ট্যুরটা বুক করা হয়েছে। তো সেটা দেখতে যাওয়ার জন্য এক্সাইটমেন্ট প্রচুর। তো কিভাবে বাস বুক করলাম, কতক্ষণ লাগলো, কীভাবে আমরা পেট্রা পৌঁছলাম, পেট্রায় কোথায় রয়েছি, আর পেট্রায় কীভাবে পুরো জায়গাটা দেখা যাবে, কিভাবে নেভিগেট করা যাবে, সেগুলো সব নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকো, দেখতে থাকো রোমিং রোম্যান্টিক্স।